বাড়িতে একবার এরকম মিষ্টি তৈরি করলে আর দোকান থেকে মিষ্টি কিনে খেতে ইচ্ছা করবে না। আপনারা দেখছেন রিতাস ইউকে কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ল্যাংচা মিষ্টির রেসিপি। ল্যাংচা মিষ্টি তৈরির জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধের সাথে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা। এখন ময়দার সাথে দিয়ে দিলাম 1 টিস্পুন বেকিং পাউডার, 1 টিস্পুন সুগার, ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2 চিমটি এলাচি পাউডার, আরও দিয়ে দিলাম 2 টিস্পুন ঘি। এখন সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। একটু সময় নিয়ে এভাবে ডলে ডলে ভালো করে মেশাতে হবে। রুম টেম্পারেচারে থাকা একটি ডিম একটি বোলের ভিতরে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এই সম্পূর্ণ ডিম আমার লাগবে না। আমি এই ডিম থেকে 2.5 টেবিল স্পুন ডিম একটি বাটিতে নিয়ে নিলাম। তারপর এই ডিম এই ময়দার ভিতর অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। ডিম ময়দার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে আমার এখন প্রয়োজন হবে হালকা গরম দুধ। এক্ষেত্রে কোনোভাবেই ফ্রিজে রাখা দুধ ব্যবহার করা যাবে না। আমি এখানে হালকা গরম দুধ নিয়েছি 1/4 কাপ এবং 1 টেবিল স্পুন। এই দুধ আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এখন ডো একটু স্টিকি মনে হলেও পরে কিন্তু এটা শক্ত হয়ে যাবে। আমি ডো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিকে আমি একটি চিনির শিরা তৈরি করে নেব। এর জন্য কড়াইতে নিয়ে নিলাম আমি 5 কাপ জল এবং সাথে নিয়ে নিলাম 4 কাপ চিনি। আমরা ডো তৈরি করার সময় যে ঘি ব্যবহার করেছি, ঘির পরিবর্তে এখানে মেল্ট করা বাটার কিংবা তেল ব্যবহার করা যায়। তবে মিষ্টিতে একটু ঘি দিলে সুন্দর ফ্লেভার এবং টেস্ট দুটোই ভালো হয়। মিডিয়াম টু হাই হিটে রেখে চিনির শিরায় বলক এলে 5 মিনিট ফুটিয়ে নেব। এটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই। 10 মিনিট পর ডো থেকে এরকম 8টি লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিলে মিষ্টিগুলোর সাইজ এক সমান হয়। এখন মিষ্টির শেপ দিয়ে নেব। ল্যাংচা মিষ্টি একটু লম্বা শেপের হয়, তাই এইভাবে শেপ দিয়ে নিলাম। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম। তেল হালকা কুসুম গরম হলে আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দেব। একেবারে ঠান্ডা তেলে মিষ্টিগুলো দেবেন না, আবার খুব বেশি গরম তেলেও মিষ্টিগুলো দেওয়া যাবে না। ঠান্ডা তেলে মিষ্টিগুলো দিলে চ্যাপ্টা হয়ে যাবে, আর গরম তেলে মিষ্টি দিলে উপরের অংশ খুব দ্রুত কালার হয়ে আসবে। চুলার আঁচ লোতে রেখেই মিষ্টিগুলো ভেজে নিতে হবে। এই অবস্থায় মিষ্টিগুলো নাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে। এভাবে কড়াই দিয়ে একটু ঝাঁকিয়ে দিতে হবে। মিষ্টিগুলো যখন উপরে ভেসে উঠবে এবং পুরোপুরি ফুলে উঠবে, তখন চুলার আঁচ লো থেকে মিডিয়াম করে দিতে হবে। দুই মিনিট ভেজে নেওয়ার পর মিষ্টিগুলোর কালার যখন ক্রিম রং হবে, তখন চুলার আঁচ আবারও কমিয়ে লোতে রাখতে হবে। একটু সময় নিয়ে লো ফ্লেমে মিষ্টিগুলো ভেজে নিতে হবে। তা না হলে কি হবে, উপরে মিষ্টির রং এসে যাবে কিন্তু মিষ্টির ভিতরে কাঁচা থাকবে। আর এই অবস্থায় মিষ্টিগুলো যখন শিরার ভিতর দেওয়া হবে, তখন মিষ্টি কিন্তু চুপসে যাবে। তেলের ভিতর মিষ্টির কালার ডার্ক মনে হলেও যখন শিরায় দেওয়া হয়, তখন কিন্তু মিষ্টির কালার লাইট হয়ে যায়। তেল থেকে মিষ্টিগুলো তুলে নিয়ে সরাসরি গরম শিরায় দেব। তাই এই পর্যায়ে এসে শিরা আবারও গরম করে নিতে হবে। মিষ্টি আমার প্রায় ভাজা হয়ে গেছে। এই মিষ্টিগুলি ভেজে নিতে আমার সময় লেগেছে 15 মিনিট। এখন মিষ্টিগুলি একটি ছাঁকনির মাধ্যমে তেল থেকে তুলে নিয়ে সরাসরি আমি শিরার ভিতর দিয়ে দেব। ফুটন্ত শিরায় মিষ্টিগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। 1-2 মিনিট এভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য জাল করব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম টু হাইয়ের ভিতরে রাখতে হবে। 10 মিনিটের মধ্যে আমি এই ঢাকনা খুলব না। ঢাকনায় ছিদ্র ছিল, সেটাও আমি বন্ধ করে দিয়েছি। মাঝে মাঝে এভাবে একটু
নাড়িয়ে দিব। 10 মিনিট পর চুলা বন্ধ করে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 ঘন্টা রেখে দিয়েছিলাম। ফিরে এলাম 5 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো কী লোভনীয়। দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। বাড়িতে একবার হলেও তৈরি করার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ভালো থাকুন, সুস্থ